হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আমিও ভালো আছি, যদিও একটুখানি অসুস্থতা রয়েছে। আজকে 3 দিন ধরেই আমার একটু জ্বর রয়েছে, তো তারপরেও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসছি আপনাদেরকে আমার তরফ থেকে একটা নতুন রেসিপি বলা চলে। কারণ হচ্ছে আপনারা তো খিচুড়ি সাধারণত আপনাদের মতো করে রান্না করেন বা হচ্ছে মাংস দিয়ে একটু অন্যরকম করে রান্না করেন, কিন্তু আমি যেটা আজকে করব সেটা হচ্ছে আমি রান্না করা মাংস দিয়ে সেই খিচুড়ি বানাবো। তো সেই খিচুড়ি বানানোর জন্য যা যা প্রয়োজন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এখানে আমি সেই বেশ কিছু পোলার চাল নিয়েছি এবং সাথে ডাল নিয়েছি, মসুরির ডাল অবশ্যই, এবং এখানে কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ খিচুড়িতে আলু খেতে আমার খুব ভালো লাগে। আর এছাড়া এখানে রয়েছে সেই কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে রয়েছে কাঁচামরিচ, টমেটো, এখানে রসুন, জিরা বাটা, আদা বাটার যা যা প্রয়োজন আর কি সবকিছু আমি নিয়ে নিয়েছি। আর এছাড়া আমি পরবর্তীতে কিছু ঘি অ্যাড করব, তো সেই জন্য ঘিও নিয়ে নিয়েছি। আর এই তো বন্ধুরা, আমি মাংসটা আগের থেকে রান্না করে রেখেছি। তো এই মাংস দিয়েই মূলত হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। আর এখানে তো যা যা প্রয়োজন, হলুদ, মরিচের ফাঁকি, যা যা প্রয়োজন সবকিছু এখানে রয়েছে। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকেন, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি সে রাইস কুকার নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সে আমি রাইস কুকারে আজকে সেই খিচুড়ি রান্না করব। তো রান্না করার জন্য প্রথমেই আমি সেই রাইস কুকারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। যতক্ষণ না একটু ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলিকে একটুখানি সেই নাড়াচাড়া করে নিব। বন্ধুরা, আমি সেই পেঁয়াজ দেওয়ার পরে আমি সেই তেল দিয়ে দিলাম। আর হচ্ছে, যেহেতু আজকে আমাকে আসলে আমার ভিডিও করার মতো যেহেতু কেউ নাই, সেহেতু আমি আজকে সেইভাবে হয়তো বা দেখাতেও পারছি না, কিন্তু চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের দেখানোর জন্য। তো আমি কিছু সেই লবণও অ্যাড করে দিচ্ছি। তো একে একে যা কিছু প্রয়োজন আমি সব কিছুই কিন্তু দিয়ে দিব। তো আপনারা আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, যারা আপনারা সেই রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সবসময় আমার পাশে রয়েছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হচ্ছে আমার পথ চলার পাথেও হবে আপনাদের অনুপ্রেরণা। তো আপনারা যারা অনেক ভালো ভালো কমেন্টস করেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং হচ্ছে অনেকেই আমাকে অনেক রকম অ্যাডভাইস করেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। তো আশা করি বন্ধুরা আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূর যেতে পারবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে সে অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করছে, কারণ হচ্ছে আমাদের সে 4-5টা মাছ অলরেডি 2-3 দিনে মরে গিয়েছে। তো যেটা দেখে আসলে খুবই কষ্ট লেগেছে, এবং হচ্ছে আমার ছেলে মাত্রই গোপালগঞ্জ থেকে আসছে এবং এসেই সে মাছগুলির পানি চেঞ্জ করছে যাতে মাছগুলি আর না মরে, এবং হচ্ছে ওদের যে মেডিসিন প্রয়োজন সব কিছু ঠিকঠাক মতো দিবে। তো এই জন্য এসেই আগে যেটা করছে সেটা হচ্ছে সেই অ্যাকুয়ারিয়ামটাকে পরিষ্কার করে নিচ্ছে। আর এই অ্যাকুয়ারিয়ামটা কিন্তু অ্যাকুয়ারিয়ামের যে মাছগুলি রয়েছে এগুলি কিন্তু ওর খুবই পছন্দের, এবং আমারও খুব পছন্দের মাছ এগুলি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে সে কষানো হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু আমি আরও মশলা অ্যাড করেছি, কারণ হচ্ছে আমি সেইটুকু ভিডিওতে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এবং হচ্ছে গরম মশলা, যা যা প্রয়োজন আমি কিন্তু সব কিছুই এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে সেই মশলাটা সুন্দরভাবে কষানো হয়। এবং মশলাটা কিন্তু কষানোর মধ্যে সব কিছু ডিপেন্ড করে, কারণ হচ্ছে মশলা থেকে যদি কাঁচা গন্ধ আসে তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সেই রান্নাটা মজা হবে না। তো এই দিকটা যারা নতুন রাঁধুনি রয়েছে তো তাদেরা যদি খেয়াল করে তো অবশ্যই আশা করি তাদের রান্নাও খুব মজা হবে। আর এর সাথে আমি কিছু টমেটো অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে টমেটো থেকেও কিন্তু সেই স্বাদ বাড়িয়ে দেবে, এবং হচ্ছে টমেটো দিলে যে কোনো তরকারি স্বাদযুক্ত হয়, এবং হচ্ছে কালারটাও খুব সুন্দর আসে। তো বন্ধুরা, আমি কিন্তু সেই চাল অলরেডি দিয়ে দিয়েছি, এবং হচ্ছে একটু নাড়াচাড়া করে সেই পানি দিয়ে দিয়েছি, উষ্ণ গরম পানি, যাতে চালটা খুব সহজেই হয়ে যায়। তো এবার আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবং তো বন্ধুরা, যেহেতু আমার ছেলে আজকে সেই গোপালগঞ্জ থেকে আসছে, মানে আমার বাবার বাড়ি থেকে, তো সেহেতু দেখেন মায়ের ভালোবাসা। আর আপনাদের তো আমি আগেও দেখিয়েছি আমার মায়ের যে সেই ছাদ বাগান রয়েছে, আর সেই আজকে ছাদ বাগান থেকে মা কিছু শাক আমার জন্য পাঠিয়েছে। মিষ্টি কুমড়া শাক রয়েছে সেই ছাদে, আপনাদের যে সে মরিচ গাছ দেখিয়েছিলাম বা মরিচ দেখিয়েছিলাম, তো মা কিন্তু সেই মরিচ অলরেডি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে সেই পাঁচমিশালি শাক, আর সাথে তো দেখতেই পাচ্ছেন
যে সেই কি সুন্দর মরিচগুলি, সেই কিছু কাঁচা এবং কিছু পাকা রয়েছে, সাথে রয়েছে সেই আপনারা কি বলে থাকেন আমি জানি না, কিন্তু আমরা সেই ডিমি শাক বলে থাকি। এটা একটা তিতা শাক, কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং আমার খুব পছন্দের শাক, যার জন্য মা আমার জন্য সেই শাকগুলিও পাঠিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কিছু চালের গুঁড়াও কিন্তু মা পাঠিয়ে দিয়েছে, যে যদি আমি কোনো পাকোড়া বা কোনো বড়া করে থাকি তো সেই জন্য আমার জন্য কিছু চালের ফাঁকিও পাঠিয়েছে। আর এর সাথে দেখতে পাচ্ছেন মা কিন্তু সেই আমার জন্য সেই মিষ্টি কুমড়াও পাঠিয়েছে এবং সাথে কিন্তু অনেক রকমের সেই পিঠা পাঠিয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। এবং হচ্ছে আমি যদিও যেতে পারিনি, কিন্তু মা আমার জন্য সেই সকালবেলা উঠে সেই পিঠা বানিয়েছে এবং পাঠিয়েছে। এটাই হচ্ছে আসলে বন্ধুরা মায়ের ভালোবাসা। কারণ হচ্ছে মা বলতে পৃথিবীতে যা বোঝায়, যে মায়ের মতো আপন পৃথিবীতে কেউই হয় না, এটাই হচ্ছে তার প্রমাণ। যেহেতু আমার সব ভাই বোনেরা আজকে চলে আসছে, তো সেহেতু এগুলি সে পাঠিয়েছে। তো বন্ধুরা আবার চলে আসলাম, তো ঢাকনাটা উল্টে একটুখানি খুলে দেখলাম যে কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আর সাথে আমি কিছু ঘি অ্যাড করে দিয়েছি, এবং ঘিটা হচ্ছে যেমন স্বাদযুক্ত করবে, প্লাস হচ্ছে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর আমি যে ঘিটা আসলে অ্যাড করলাম, তো সেটা কিন্তু একেবারেই গাওয়া ঘি, এবং হচ্ছে আমি সেই গ্রাম থেকে একজনকে দিয়ে অর্ডার করে কিন্তু এই ঘিগুলি নিয়ে আসি সবসময়ের জন্য। তো এবারে হচ্ছে বন্ধুরা, যেহেতু আমার সেই রাইসটা ফুটে গেছে বা হচ্ছে ভাতটা অলরেডি হয়ে গেছে, তো এখন আমি সেই মাংসগুলিকে অ্যাড করে নিব। তো আমি সেই প্যান থেকে সেই মাংসটাকে ঢেলে দিচ্ছি, কারণ হচ্ছে মাংসটা কিন্তু আগের থেকেই রান্না করে রেখেছিলাম। আর বন্ধুরা আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যেহেতু আজকে আমি রাইস কুকারে রান্না করতেছি, এটার মজাটা যদিও একটু অন্যরকম, খুবই ভালো লাগে বা খুব স্বাদযুক্ত হয়, কিন্তু একটু সময় বেশি আমার কাছে মনে হয়, যেন সময়টা একটু বেশি লাগে। আর তার কারণ হচ্ছে বন্ধুরা আজকে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে, এই জন্যই কিন্তু আমি রাইস কুকারে রান্না করছি। আর সিলিন্ডারে রান্না করার আসলে এই একটা সমস্যা, যেহেতু আমরা বুঝতে পারি না যে গ্যাস কতটুকু রয়েছে। তো আসলে রান্না করতে গিয়ে দেখি সেই গ্যাস শেষ হয়ে গেল, তো এই জন্য আমি আসলে রাইস কুকারে রান্না করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটু সেই গরম মশলা অ্যাড করলাম, একটু জিরার ফাঁকি অ্যাড করলাম, দেন আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা ঢাকনাটা খুলে আমি একটু সেই নাড়াচাড়া করে দিব, এবং হচ্ছে আসলে গন্ধটা বা ফ্লেভারটা এত সুন্দর আসছিল, তো আশা করি মজাই হবে। এবং আসলে কিন্তু খাবারটা মজাই হয়েছিল বন্ধুরা, যেহেতু আমি ভিডিওটি পরেই এডিট করলাম। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করতে চাই না, তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরও ভালো লেগেছে, এবং হচ্ছে আপনারা আমার মতো করে এরকম খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং হচ্ছে অনেক অনেক বেশি মজা হয় আসলে রাইস কুকারে এভাবে রান্না করলে। আর রাইস কুকারে কিন্তু শুধু খিচুড়ি না, আপনি ইচ্ছা করলে সমস্ত কিছু বা যে কোনো ধরনের খাবারেই কিন্তু আপনারা রাইস কুকারে রান্না করতে পারেন। এবং হচ্ছে প্রেশার কুকারে যেমন শুধু যে মাংস রান্না করা যায় তাও কিন্তু না, প্রেশার কুকারও সে অনেক খাবার তৈরি করা যায়, পুডিং থেকে শুরু করে কেক থেকে শুরু করে সমস্ত কিছুই করা যায়। তো থ্যাংক ইউ।